টি-20 আর ওয়ানডে ক্রিকেটের পর এবার টেস্ট ক্রিকেটও কি পিছিয়ে যাবে বাংলাদেশ? হাথুরু সিংহের পরিকল্পনা দেখে কি মনে হচ্ছে? এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম। মাহমুদুল হাসান শামীম, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। আমরা প্রতিবেদনে দেখছিলাম হাথুরু সিংহের বিষয়ে বিসিবির বক্তব্যটা আসলে কি, এবং অলরেডি স্বীকার করে নেওয়া হচ্ছে যে হাথুরু সিংহের ম্যানেজমেন্টের সমস্যা রয়েছে, বেশ কিছু অস্থিরতা দলের ভেতরে তৈরি হয়েছে, এবং বিসিবি সবসময় যে কাজটা করার চেষ্টা করে সেটা হচ্ছে ড্রেসিং রুমের পরিবেশ সেটা বজায় রাখা, সুস্থ পরিবেশ বজায় রাখা, যেটার অভাবে লাস্ট যে মিশনগুলো বাংলাদেশ শেষ করে এসেছে, সেটা ওয়ানডের কথা বলি কিংবা টি-20, সবখানে আসলে দলের ভেতরে অস্থিরতা আমরা দেখতে পেয়েছি, এবং ফলাফলেও যে সেটার একটা বাজে প্রভাব ফেলেছে সেটাতে কোনো সন্দেহ নেই। সামনে টেস্ট সিরিজ রয়েছে, পাকিস্তানে যাবে বাংলাদেশ দল, তার আগে এ দলের সিরিজ রয়েছে। সো এই বিষয়গুলোর আগে আমরা জানতে পারছি যে হাথুরু সিংহেই আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকছেন। সেই জায়গায় আসলে কি প্রত্যাশা করতে পারি আমরা? ড্রেসিং রুমের পরিবেশটা কি প্রত্যাশা করতে পারি? কোচ কি শুধরে যাবেন নাকি পুরো সিনারিওটাই বদলে যাবে? সবাইকে শুভ সকাল। দেখুন, হাথুরু সিংহে নিয়ে যে কথা সেটি তো অনেক পুরনো। উনি কি করেন, ওনার কোচিং প্ল্যানিং কি, উনি টেকনিক কি, উনি কিভাবে দল ম্যানেজ করেন, টিম ম্যান ম্যানেজমেন্ট কেমন, সেটি কিন্তু নতুন করে বলার কিছু নেই। আমরা আগে তার যে সময় ছিলেন বাংলাদেশে, আগের সেই সময়টাতেও আমরা দেখেছি, এবং শ্রীলঙ্কা দলে গিয়ে তিনি কি করেছেন সেটিও দেখা আছে। এবং সেই দেখা, সেই পূর্ণ অভিজ্ঞতা এবং একের পর এক পুনরাবৃত্তি তার আচরণের, আপনি দেখবেন যে মাশরাফি, দেখবেন মইনুল, সাকিব, তামিম, আমাদের সিনিয়র মুশফিক সিনিয়র সবাই কিন্তু তার সময়ে মানে ঠিক স্বস্তি ফিল করেননি দলে খেলতে, এবং তারা নানাভাবে সরে গেছেন বা চুপ করে রয়েছেন। এই জিনিসটা তো নতুন নয়। আমরা যেটা বলছি যে আগে দেখেছি, আমরা বারবার বলেছি যে হাথুরু সিংহে এলে এটা হবে, এবং যা আমরা বলেছিলাম এই আপনাদের শোতেই বলেছি অনেকবার, এবং সেই ঘটনাগুলো ঘটেছে, এবং আমরা পরপর দুটো বিশ্বকাপে দেখেছি যে কি হয়েছে। দেখুন, একটা দলের যে লিমিটেশন থাকে, একটা দলের যে সামর্থ্যের ঘাটতি থাকে, সেগুলো অনেকটাই কাটিয়ে ওঠে দলটা যদি একটা ইউনিট হিসেবে খেলতে পারে, এবং সেই ইউনিটটা যদি হবে তখনই দলের জন্য সবাই তখন মানে নিবেদিত হয়ে খেলবে, অনুপ্রাণিত হয়ে খেলবে। সেটা যদি ড্রেসিং রুমের পরিবেশটা ভালো থাকে, কোচ একজন বন্ধু হন, একজন অভিভাবক হন, একজন অনুপ্রেরণাদায়ী চরিত্রের আবির্ভূত হন, সেই রোলটা যদি তিনি প্লে করেন। কিন্তু আমরা হাথুরু সিংকে সেটা দেখিনি। এখনই শুনলেন, আপনাদের রিপোর্টেই আছে যে তার টিম ম্যান ম্যানেজমেন্টটা ঠিক ভালো না, এনভায়রনমেন্টটা ঠিক ভালো হয় না তার সময় ড্রেসিং রুমে। তো সেই জিনিসগুলো যে হাথুরু সিংহে এখন সামনে টেস্ট সিরিজ আছে, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, এই সময় যে হাথুরু সিং এসে একদম বদলে ফেলবেন সবকিছু, তাকে নিজেকে তার পুরনো ক্যারেক্টার চেঞ্জ করে নতুন ভাবে তাকে দেখা যাবে, এটি একেবারেই সম্ভব না। সেই আশাটা আসলে করা যায় না। কিন্তু বিসিবির যেটা বক্তব্য সেটা বলা হচ্ছে যে হাথুরু সিংহে হতে পারেন তিনি ম্যান ম্যানেজমেন্টে দুর্বল, হতে পারেন তার বেশ কিছু সমস্যা রয়েছে, বা ইতিহাস আসলে খুব ভালো তথ্য আমাদের তার আচরণ সম্পর্কে দেয় না। কিন্তু অ্যাজ এ কোচ প্ল্যানিং করার ক্ষেত্রে তিনি মাস্টার মাইন্ড, এবং তার ব্যাপারে সেই দিক থেকে আসলে তাকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা তো আসলে মাঠের খেলার ফলাফলটা যদি বিচার করতে চাই, সেটাই তো আসলে দিন শেষে আমরা করব। সেই পরীক্ষায় আসলে হাথুরু বাংলাদেশের কোচ হিসেবে কত নাম্বার পেলেন? আসলে কত নাম্বার দেয়া যায় সেটা তো সবাই জানেন। আপনি দেখুন, দ্বিপাক্ষিক কয়েকটা সিরিজে হয়তো তার আন্ডারে বাংলাদেশ ভালো করেছে, কারণ ছিল প্লেয়াররা তখন ফর্মে ছিলেন, আগে থেকে তাদের একটা প্রস্তুতি ছিল সেরকম, তিনি এসে সেই টিমটা ধরেছেন এবং ভালো রেজাল্ট পেয়েছেন। কিন্তু যেখানে মূল পরীক্ষা হয় একজন কোচের, সেটা ফুটবলে বলেন আর ক্রিকেটে বলেন, বিশ্বকাপ, সেই বিশ্বকাপে দেখেন তিনি বাংলাদেশে দুটো বিশ্বকাপ করেছেন। দুটি বিশ্বকাপে কি ছন্ন ছাড়া অবস্থা। তিনি শ্রীলঙ্কার দলকে নিয়ে একটি বিশ্বকাপে গিয়েছেন, সেই শ্রীলঙ্কার দলের অবস্থাও তো বাংলাদেশের মতোই ছন্ন ছাড়া ছিল, যে কারণে তাকে চুক্তির মাঝখানে বোর্ড স্যাক করেছে, বিদায় করেছে। আমরা যেটা করিনি, আমরা তাকে টেনেই নিয়ে যাচ্ছি। তো সেই দিক থেকে যদি আপনি বলেন, তাহলে হাথুরু সিংকে কত নম্বর দেওয়া যেতে পারে? কারণ তার যেখানে তার যোগ্যতা, তার সামর্থ্য, তার একজন কোচ হিসেবে তার যে পরিচিতিটা ঘটবে, তিনি যে পারফরমেন্সটা করবেন, সেই পারফরমেন্স তো একেবারেই শূন্য।
তাহলে আমরা কি বলবো? আসলে ধাতুরি সিংকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন যে মোহ সেটি আমরা জানি না। আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে এই হাতুরি সিং এর জায়গায় বাংলাদেশের যদি কোনো কোচ থাকেন তাহলে কিন্তু রেজাল্ট এর চেয়ে খারাপ হবে না। তো ক্রিকেট বোর্ড কেন তাকে দুটো বিশ্বকাপে খারাপ করার পরও তাকে গুড বাই বলতে পারলেন না, সেটি খুব রহস্যজনক ব্যাপার। এবং যেটি তাকে নিয়ে চলেছেন, ফলে বাংলাদেশের ক্রিকেট, আপনি যেটা বলছিলেন যে সামনে কি হবে এশিয়া কাপে, পাকিস্তান টুরে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আসলে নতুন কিছু হবে না। তবে আসার কথা একটি, সেটি হচ্ছে যে বাংলাদেশি ক্রিকেটে আমরা একটা নতুন জিনিস দেখছি। আমি দীর্ঘদিন ধরে আছি এই সেক্টরের সাংবাদিকতায়, কিন্তু সেটি আগে কখন দেখি, যেটি হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটে জাতীয় দলে যারা আছেন, জাতীয় দল থেকে বেরোচ্ছেন ঢুকছেন যারা, এবং জাতীয় দলে পাইপলাইনে আগামীতে যারা খেলবেন, তারা সবাই কিন্তু এখন ব্যস্ত। আপনি দেখুন কে কোথায় খেলছে, আজ চট্টগ্রামে, কালকে ডারউইনে, পরশুদিন হবে করাচিতে, পাকিস্তানে, সেটা কিন্তু আমরা ঠিক হিসাব মিলাতে পারছি না, মনে রাখতে পারছি না। এটি কিন্তু ভালো, ব্যস্ততার মধ্যে আছে। চট্টগ্রামে তারা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, ডারউইনে একদল এইচপির আন্ডারে খেলছে, তারা ফিরে এসে আবার পাকিস্তান যাচ্ছে। টেস্ট সিরিজের আগে পাকিস্তানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দল সিরিজ খেলবে, 4 দিনে ম্যাচ খেলবে, ওডিআই খেলবে। ফলে সব মিলে কিন্তু ক্রিকেট বোর্ডে এই উদ্যোগটি সেই জায়গাগুলো রয়েছে এবং প্রস্তুতিটা নতুন করে করা হয়েছে। কিন্তু একদম সংক্ষেপে জানতে চাইবো মাহমুদুল হাসান শামীম, যে সেই জায়গায় সামনে যে মিশনগুলো রয়েছে বাংলাদেশে, সেখানে হাথুরু সিংহের কাছ থেকে আসলে কি ধরনের পরিকল্পনা আলটিমেটলি আমরা আশা করতে চাই? তার কাছ থেকে ওই পরিকল্পনাটাইটুকুই আমরা আশা করব, নাকি টোটাল ম্যানেজমেন্ট, সাকিব তামিম ইস্যু একটা সময় সামনে এসেছিল, সেই বিষয়গুলোকে তিনি সমাধান করতে পারবেন সামনে? আমার মনে হয় না যে তিনি সেটা সমাধান করতে পারবেন। যদি সমাধান হতো তাহলে আগেই হতো, এবং ক্রিকেট বোর্ড এখানে একটা বড় ধরনের ভূমিকা হয়তো পালন করতে পারতেন। তামিম এখনো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমি মনে করি। সাকিব তো যদিও এখন তার একটু অফ ফর্ম যাচ্ছেন, ব্যাট প্যাচে আছেন, তারপরেও সাকিবের অভিজ্ঞতা আমাদের হয়তো কাজে লাগবে। এই পাকিস্তান সফরে যে মুমিনুল যাচ্ছেন এবং মুশফিক যাচ্ছেন, তারাও কিন্তু তার গুড বুকে নেই। তারা অতীতে আমরা দেখেছি যে হাতুরি সিং এর সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয়, তবে তারা ফাইটার, নীরবে নিভৃতে তারা যুদ্ধ করে চলেন, নিজের কাজটা নিজে করেন, সেই জন্য এখনো দলে আছেন, না হলে হয়তো অনেক আগেই বাদ পড়ে যেতেন। ফলে সব মিলে আমরা যে হাতুরি সিং এর কাছে থেকে খুব ভালো কিছু পাবো, বা একেবারেই এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, বা উনি তাকে বদলে ফেলবেন, বা সেখানে যে পুরনোদের সঙ্গে তার যে দ্বন্দ্ব সেটা মিটে যাবে, আমার মনে হয় না সেটি হবে। ইভেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে উনি থাকেন, তামিম ফিরবেন কিনা, আমি সেই ব্যাপারেও সন্ধান। সেই জায়গাতে তো আসলে সন্দেহটা রয়েছেই, কিন্তু আলটিমেটলি প্রশ্নটা হচ্ছে যে এই কোচের কাছ থেকে আমরা কি প্রত্যাশা করব, যিনি আমাদেরকে পরপর দুটো ব্যর্থ বিশ্বকাপ দিয়েছেন, যেখানে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। পরবর্তী বিশ্বকাপ বা বড় কোনো আসরে, যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি বলছি, যে পর্যন্ত হাথুরু সিংকে রাখার কথা ভাবছে বিসিবি, সেখানে আসলে তার কাছ থেকে আমরা কি প্রত্যাশা করব, সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। সেটার উত্তর নিশ্চয়ই সামনের দিনগুলোতে খোঁজার চেষ্টা করব আমরা। মাহমুদুল হাসান শামীম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাংলাদেশের বর্তমান কোচ হাথুরু সিংকে নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি পরিকল্পনা, কোন অবস্থায় আছেন তিনি, তার দল কোন জায়গায় আছে, এইসব বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল বিস্তারিত।